আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ডিসেম্বর মাস চলে এসেছে, বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গেছে। আমরা এখন বাড়িতে যাব। এই যে দেখেন 16 ডিসেম্বর আজকে আমরা বিজয় দিবসে বাড়িতে যাচ্ছি। তো এটা আমার আগের দিনের রাতের ভিডিও, যেহেতু মানে একদম ব্যাগটা গুছাচ্ছিলাম কাপড় দিয়ে। আর আমার মেয়েরা তো দাদার বাড়ি যাবে বলে খুশিতে একদম লাফালাফি নাচানাচি করতে আছে। দুই বোনের অবস্থা দেখেছেন, মানে খুশিতে দাদার বাড়ি যাবে বলে দুই বোনের। তো এরকম কারা কারা এরকম দাদার বাড়ি নানার বাড়ি যেতে পারলে ওরা খুশি হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা কোথায় কোথায় যেতে মানে খুবই পছন্দ করে। তো যেহেতু ঢাকা আমার ভাইয়েরা আছে, আমার আব্বা আম্মা নাই। তো নানার বাড়িতে যাইলেও ওরা তো প্রতিদিনই দেখতে পায়, কিন্তু দাদার বাড়িতে যেহেতু বছরে একবার যায়, সেই তো অনেক খুশি অনেক খুশি। তারা ফুফুদের সাথে, ফুয়াতো ভাইদের সাথে, চাচাতো ভাইদের সাথে অনেক ভালো মিল। তো এই যে দেখেন, দুদিন আগে আমার ভাসুরের ছেলে বিদেশ চলে গেছে, আপনারা দেখেছিলেন। তো সেজন্য তো আজকে আমরা রাত্রেবেলায় টিকিট কাটবো। হঠাৎ করে শুনলাম যে কমলাপুর থেকে নাকি ট্রেনে এখন যায়। আগে পদ্মা দিয়ে যেত, যমুনা দিয়ে যেত, এখন পদ্মা দিয়ে যাবে। তাই আমাদের মানে হঠাৎ করে আমরা তো একদম আসমানতে ভেঙে পড়ছে, আমরা আসলে জানতাম না। তো যাই হোক, এদিকে আমরা সকাল সকাল উঠে আবার একটু কেনাকাটা করেছি। বাড়িতে যাওয়া মানেই মানে এটা কিনবো এটা কিনবো এটা কিনবো, গ্রামে গেলেই এরকম হয়। আর যেহেতু শীতকাল, তো আমরা সকালেও গিয়েছিলাম, আবার দেখেন রাত্রেও আসছি। তো এরকম ছোট ছোট ভিডিওগুলো করতেছিলাম আর কি। বাড়িতে যাওয়ার যে একটা মজা আনন্দ, মানে এটা বলার মতন না। তো এদিকে টুকটাক কিছু কেনাকাটা ছিল, এটা একটু কিনে নিলাম। তা হাজব্যান্ড ওয়াইফ এখন আসলাম। তারপর হঠাৎ করে আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা হওয়ার পর ওর আব্বু আম্মু বললো যে আমাদের নাকি যমুনা দিয়ে যাবে না, পদ্মা দিয়ে যাবে। তো একদম মাথায় বাস পড়েছে। তারপর আমার হাজব্যান্ড আবার চলে গেল, যাই খবর শুনো সত্যি আমরা কমলাপুর থেকে উঠতে হবে এয়ারপোর্ট থেকে। যেহেতু আমি উত্তরা থাকি, মানে আমরা একদম অবাক হয়ে গেছি, তাই তাড়াতাড়ি রেডি হলাম। তো নেক্সট ডে দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো ভালো যেতে পারি। তার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।